বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা মাটন রেসিপি শেয়ার করব যেটা খুবই সহজ সরল, খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবে এই মাটনটা। আর এই মাটনটা খেতেও যেমন টেস্টি হয় তেমন রান্না করাও খুব সহজ। বন্ধুরা আমরা মাটনটা নিয়ে এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমরা দিয়ে নিলাম। এরপর আমরা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু আমি 1 চামচ করে দিচ্ছি, ঝালটা তোমাদের পরিমাণ বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। বন্ধুরা আদা বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর কিছুটা দই দিয়ে দিলাম। বন্ধুরা দইটা তোমরা থাকলে অবশ্যই দেবে, খুব ভালো হয় খেতে। আর মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই। আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 5টা বড় সাইজের পেঁয়াজ রয়েছে, তার মধ্যে হাফ কোয়ান্টিটির আমি প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে, আর হাফ আমি দেব তেলের মধ্যে। এখন আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, মোটামুটি ছোট কাপের 1 কাপ মতো। এখন আমি এই জিনিসগুলোকে খুব সুন্দর করে মেখে নেব। বন্ধুরা এই পদ্ধতিতে যদি তোমরা মাটন রান্না করো তোমাদের খুব সহজেই রান্না হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে। বন্ধুরা আমরা মাটন কিন্তু প্রত্যেকে বাড়িতে রান্না করে থাকি, প্রায় অনেকেই রোববার করে বা সবসময় করে, কিন্তু অনেকের বাড়িতে এরকম রয়েছে রোববার করে রান্না হয়ই। তো তাদের জন্য এটা খুবই কাজে দেবে, কেননা এটা যদি আমরা সকালবেলায় এনে পরিষ্কার করে ধুয়ে মেখে রেখে দিই তাহলে আমরা 1 ঘন্টা পর এসে যখন রান্না করব তখন সুন্দরভাবে ম্যারিনেট হয়ে থাকবে, আমাদের রান্নাটা খুব টেস্টি হবে। তো আমি তেমনই 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন আমি কড়াইতে খানিকটা তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। অবশ্যই মাটনের মধ্যে আলু আমরা সবাই খেয়ে থাকি, ভালোও লাগে। তো প্রথমে আলুগুলো দিয়ে আমি ভেজে তুলে নেব। এই আলুকে আমরা তুলে নিচ্ছি। তো আলুটা খুব বেশি ভাজবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমরা আলুটাকে তুলে নিচ্ছি। তো দেখো আলুগুলো আমি মোটামুটি মিডিয়াম করে ভেজেছি। আর যে তেলটা রয়ে গেছে এর তেলের মধ্যে আমি আরও খানিকটা তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিয়ে দেবো আমরা শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা দিয়ে একটু নেড়েচেড়েই আমরা এবার দিয়ে দেবো আমরা রেখে দেওয়া পেঁয়াজটা। তো এখানে বাকি যতটুকু পেঁয়াজ ছিল পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। আর আমরা এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো রসুন। আমি রসুন থেতো করে দিয়েছি। অবশ্যই বন্ধুরা তেলের মধ্যে রসুনটা দেবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, কেটে টুকরো করে দিয়েছি। তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো, তবে টুকরো করে দিলেও অসুবিধা নেই, একটু পরেই সুন্দরভাবে গলে যাবে। এখন এটা ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে মাটনটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করবে, তাহলে দেখবে এটা সুন্দর একটা ফ্লেভার আসবে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে এই মশলাগুলো সব সুন্দর করে এটার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবে। নিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে কিন্তু এবার একটু মিডিয়াম করে রেখে দিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখি জলটা বেরিয়ে গেছে, মানে মাটনের মধ্যে যতটুকু জল ছিল সেটা বেরিয়ে গেছে। এখন এই জলের মধ্যেই আমাদের রান্নাটা কিছুক্ষণ করে নিতে হবে। তো প্রথমেই আমরা জল ইউজ করব না, প্রথমে জল দিলে ভালো লাগবে না, তো আমাদের প্রথমে কষাতে হবে। তো আবার ঢাকনা দিয়ে এই জলটা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। তো জলটা থাকতে থাকতেই আমাদেরকে আবার নাড়াচাড়া করতে হবে। মোটামুটি 10 মিনিট পর পর 2-1 বার ঢাকনাটা খুলে এইভাবে কষাতে হবে। ঢাকনা দিতে হবে, আবার খুলে খুলে কষাতে হবে মোটামুটি 10 মিনিট পর পর। তো না হলে তলানিতে আবার লেগে যেতে পারে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। মাটনটা প্রায় কষানো হয়ে গেছে। তো যখন দেখবে জলটা একদম পুরোপুরিভাবে শুকিয়ে আসবে তখন তোমরা এই আলুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে রান্না করে নেবে কিছুক্ষণ। অবশ্যই ভালো করে তলানিটা রান্না করবে, তলানিটাতে নাড়াচাড়া দেবে, না হলে কিন্তু তলানিটাতে লেগে যাবে। তো দেখো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম জল। তো বন্ধুরা প্রথমেই আমরা ঝোল পুরোটা দেব না, খানিকটা জল দিয়ে আমরা সেদ্ধ করে নেব। তো প্রথমেই হাফ কোয়ান্টিটির জল দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আমরা মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। তো আমি 15 মিনিট সেদ্ধ করে নিয়েছি। 15 মিনিট পর ফিরে আসলাম আর মাটনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে যদি তোমরা হাফ কোয়ান্টিটির জল দিয়ে সেদ্ধ করে নাও তাহলে কিন্তু মাটনটা খুব সুন্দর সফট হবে। আর প্রথমে ঝোল দিয়ে দিলে অনেকটা টাইম লাগবে সেটা সেদ্ধ হতে, তো সেই জন্য প্রথমেই একবারে ঝোলটা দেবে না। যখন দেখবে যে জলটা টেনে গেছে তখন এটাকে আরেকটু নেড়েচেড়ে রান্না করে তারপর ঝোলের জলটা দেবে। তো দেখো আমার মোটামুটি মাটনটা আমি একটু চেক করে দেখলাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। যেহেতু রান্নাটা মোটামুটি 40 মিনিট মতো হয়েছে, সেক্ষেত্রে আমার মাটনটা সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা চাইলে প্রেসার কুকার ব্যবহার করতে পারো, তবে এখানে দরকার হবে না। তো আমি এখন ঝোলটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই গরম জল ইউজ করবে, গরম জল দিলে মাটনটা খুব ভালো
রান্না হবে আর খেতেও ভালো লাগবে। ঠান্ডা জলে ইউজ করলে ভালো লাগবে না। তো আমি এবার ঝোলের জন্য তোমাদের ঝোলের কোয়ান্টিটিটা বুঝে তোমরা জল দিয়ে দেবে। তো আমি এই পর্যায়ে যতটুকু ঝোল লাগবে সেই অনুপাতে আমি দিয়ে দিলাম। তো দেখো মাটনটা কেউ একটু ঘন খেতে পছন্দ করে, কেউ একটু পাতলা খেতে পছন্দ করে। আমি নামিয়ে নিলাম একটু ধনেপাতা দিয়ে। এখন এটা নামিয়ে সার্ভ করে দেব। তো আজকে আমার এই ইজি মাটন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর দেবজানিস কিচেন যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার এই দেবজানিস কিচেন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো। এমনই নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, অবশ্যই করে সাথেই থেকো। আজকের জন্য শেষ করব। নমস্কার।